ধরনের কবরের কথা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আল্লাহু লানা ওয়াশাক্কু লিগায়রিনা ওয়াশাক্কু লিগায়রিনা, আবু দাউদ, তিরমিজি, নাসাই সহিহ সনদে বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন যে লহদ, যে বগলি কবর, এটা হলো আমাদের জন্য, ওয়াশাক, যেটা সিন্দুক কবর, এটা হলো আমাদের গায়রদের জন্য, মানে ইহুদি নাসারা বা অনারব যারা, তাদের জন্য। তো বগলি কবর কোনটা? আমরা অনেক সময় বাচ্চাদেরকে দেই, ওই যে পশ্চিম দিকে একটু গর্ত করে, মানে গর্তের ভিতরেই আমরা লাশটাকে কি দেই, রেখে দেই। একদম সোজা এক কোমর খনন করে পশ্চিম দিকে লাশটাকে রাখার মতো একটা পরিস্থিতি করে ওখানে লাশটা রাখা, আর এরকম ভাবে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, যেটা দিয়ে হোক, পুরা মাটিটাকে ভরপুর করে দেওয়া। এটা হলো কি কবর? বগলি কবর। আর এই বগলি কবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে। এখন অনেক মাটি আছে যেখানে বালু, নরম মাটি, সেখানে বগলি কবর দেয়া যায় না সাধারণত আমাদের এই সমস্ত অঞ্চলে। তো এটা হলো সুন্নাহ, আর পরেরটা হলো জায়েজ। তো যেহেতু লিগায়রিনা, হয়তোবা আমাদের আরব ছাড়া অনারবদের জন্য, অথবা আমরা মুসলিম ছাড়া অমুসলিমদের জন্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এভাবে বলেছেন, ওই হিসাবে বালু মাটিতে আমরা যারা কবর করব, বগলি কবর দেওয়া সম্ভব হবে না, তাদের জন্য উচিত হলো একদম এক কোমর পর্যন্ত আগে খুললাম, খোঁড়ার পরে এরপরে সেটা ডান সাইডে হোক বা মধ্যখানে হোক, মৃত্যুর ব্যক্তিকে রাখার মতো প্রায় 1 ফিট 1.5 ফিট আবার ভিতরে খোঁড়ার পরে ওখানে ওই লাশটাকে রাখা, এরপরে আমরা যেটা উপরে দেই হাজলা, সেটা দিয়া মাটিটাকে পূর্ণ করে দেওয়া। এটার দ্বারা সেভ হয়। আর আমরা কি করি, একদম এক কবর ঠিকই করি, কিন্তু ওই বাঁশ, ঢাকনি, ছাউনি যেটা দেই, সেটা একটা করে উপরে, একটা করে নিচে দেই, আর পুরোটা ফাঁকা থেকে যায়, যার কারণে শ্রীগাল ঢুকে। কাফন চোর যারা আছে, একটু খোঁড়ার পরে টেনে বের করে কাফনটা নিয়ে যায়, কি এক বেইজ্জতির ব্যাপার। আর মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়া হয় কি জন্য বলেন? তাকে সেভ করার জন্য, তার সম্মানার্থে। না হলে কোথায় কুকুর শিয়াল খাইলেও সমস্যা নেই, ভাষা দিলেও সমস্যা নেই, আর কোনো সমস্যা আছে? কারণ রূহ তো আল্লাহ তাআলা নিয়ে গেছে, তো তাকে আমরা সেভ করার জন্য দেই। তা পূর্ণ যদি সেভে না হয়, আরো দুঃখের বিষয় হলো যে তার আত্মীয় স্বজন কত আছে, ঘুরে বেড়াইতেছে, অথচ ওই ছাউনিটা ভেঙে গেছে, কুকুর শ্রীগাল ঢুকতেছে, মাটি দেওয়ার মতো মানুষ নেই। আছে কিনা বলেন? মাটি দেওয়ার মতো মানুষ নেই। এই যে বেইজ্জতি, বেহতারাম, এগুলো সুন্নত মতো না চলার কারণে। এখন প্রশ্ন থাকবে যে 1 ফিট নিচে হুজুর মৃত্যু ব্যক্তিকে রেখে পুরাটাই আমরা ঢেকে দিলাম, তাহলে বসাবে কিভাবে? একটা প্রশ্ন আসবে কিনা, যে বসাবে কিভাবে? এই টেনশন তো আপনার না। আপনি যদি এত টেনশন করেন, তাহলে তো সোফা সেট দিয়ে আসতে হবে, ফেরেশতারা আসে ওখানে বসবে, নাউজুবিল্লাহ। যে কারণ আমরা তো তাকে সেভ করে দিলাম, আর তাকে কিভাবে বসাবে, কিভাবে কি করবে, তার আমল অনুপাতে, তার আমল যদি সুন্দর হয়, আল্লাহ তাআলা তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই টেনশন নিয়ে তো আমার কোনো কি নাই, টেনশন নেই। আর যদি আমল সুন্দর না হয়, নামাজ নাই, জিকির নাই, আল্লাহর কালাম নাই, সুন্নত নাই, তাকে আপনি এত বড় কবর ঘর বানায় দিয়া, যদি ওই নুরা বাংলাকে যেরকম 12 হাত উপরে, 12 ফিট উপরে, হ্যাঁ, দেয়াল দিয়ে করে রেখে দিছে, তা আপনি যদি ঘর করেও রেখে দেন, তারপরও এই পাশের মাটি, এই পাশে এরকম ভাবে পাঁজরের ভিতরে পাঁজরের চাপা দিয়ে ঢুকাই দিবে, নাউজুবিল্লাহ। কবরের চাপ থেকে সে রেহাই পাবে না। বদকাররা কবরের চাপ থেকে কি পাবে না?